বাংলা নববর্ষ 1431 আমাদের এক বিরাট রান্নার আয়োজন হলো। একা হাতে মাত্র 3 ঘন্টার মধ্যে আমি রান্না করলাম বাসন্তী পোলাও, চম্পারণ হান্ডি মাটন আর ভেটকি পাতুরি। সঙ্গে বানিয়েছিলাম বেরেস্তা। এর জন্য সকালে উঠেই মাটনটাকে বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই সমস্ত মশলার পরিমাণ আমি সাবটাইটেলে তো দিয়েছি, আর কমেন্ট বক্সে বাংলাতে দিয়ে দেব। এই প্রসঙ্গে বলে রাখি, এই চম্পারণ মাটনটার অথেন্টিক রেসিপি আমি উত্তর ভারত থেকে সংগ্রহ করেছি, তাই এই রান্নাটায় কোনো রকম চিনি পড়েনি আর একটু মশলার পরিমাণটা বেশি। তবে যারা একটু রিচ খেতে পছন্দ করে তাদের জন্য এই মেনুটা আদর্শ। বিশেষ করে সব মশলা মাটনের সাথে মিশিয়ে হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলেই এই মাটনটা তৈরি হয়ে যায়। আমি এখানে 600 গ্রাম খাসির মাংসের হিসাবে সব মশলাগুলো অ্যাড করেছি। মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নেওয়ার আগে আমি প্রায় 100 ml মতন সর্ষের তেল গরম করে রেখেছি, যার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে মশলার সঙ্গে মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে খানিকক্ষণ ধরে মাখতে হবে। তো আমার মাটন ম্যারিনেশনের মশলাগুলো দেওয়া শেষ। সব কিছু একসাথে খুব ভালো করে মেখেও নিয়েছি। এরপর ঘন্টা 6 রাখতে পারলেই নিশ্চিন্তি। আর যদি হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টা মতো রাখলেই হবে। এরপর বাসন্তী পোলাও বানানোর জন্য 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে জলে ভিজিয়ে রাখবো। পোলাওয়ের চালের মাপটা কিন্তু মনে রাখতে হবে, কারণ সেই অনুপাতে পরে জল দিয়ে চালটা সেদ্ধ করব। এখন চালটা মোটামুটি 15 মিনিট থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। চাল ভিজিয়ে রাখার পর বেশ খানিকক্ষণ আর কোনো কাজ করতে হয় না। সেই সময়টা ব্রেকফাস্টটা করে নিলাম রুটি, চানা মশলা আর ল্যাংচা দিয়ে। এরপর ভেজা চালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ পর এবার আসল রান্না শুরু। প্রথমেই কড়াইতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে অর্ধেক সর্ষের তেলটা দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর পরপর মশলাগুলো দিয়ে তারপর মাংস দেব। এই রান্নাটার নাম আহুনা মাটনও বলে অনেকে। আমিও আহুনা অর্থাৎ মাটির হাঁড়িতেই প্রথমে শুরু করেছিলাম, কিন্তু গ্যাসের আগুনে মাটির হাঁড়িটা দেওয়ার পরপরই নিচে একটু আওয়াজ হলো আর মাটির হাঁড়িটা হঠাৎ ফেটে গেল। তাই জন্য অবশেষে পিতলের হাঁড়িতেই শুরু করলাম। হাঁড়ির মধ্যে মশলা আর মাংসগুলো দিয়ে দেওয়ার পর আর বিশেষ কিছু করার থাকে না। ঘন্টাখানেক মতো হাঁড়িটায় ঢাকা দিয়ে একদম নিশ্ছিদ্র করে তাকে ভুলে যেতে হবে। ততক্ষণে বরং অন্য কাজগুলো করতে থাকি। পোলাওয়ের জন্য ভেজানো গোবিন্দভোগ চালটা বেশ শুকিয়ে গেছে এতক্ষণে। এর মধ্যে গলিয়ে রাখা ঘি, অল্প নুন, হলুদ আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর ভালো করে মেখে 10-15 মিনিট রেখে টুকটুক করে রান্না করে নিলেই হলো।
ঝরঝরে ভালো পোলাও রান্নার শর্ত হলো পোলাওটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর আমি যেহেতু চালের মাপটা 3 কাপ নিয়েছিলাম, তাই মোট 6 কাপ লিকুইড অর্থাৎ 5 কাপ জল আর 1 কাপ দুধ দেব। দুধটা অপশনাল অফকোর্স। পোলাওটা হতে থাকুক, ওদিকে মাটনটাও বসানো রইল। আমি বরং ততক্ষণে ভেটকি পাতুরিটার জন্য মশলা রেডি করে নিই। এর জন্য বেশ খানিকটা দই ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আগে থেকে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। সঙ্গে দেব নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। প্রায় 1 ঘন্টার মাটনটা রান্না করার পর এরপর আস্তে আস্তে মাটনের ঢাকাটা সরালাম। যেহেতু আমি এর আগে একটুও জল ব্যবহার করিনি রেসিপি অনুযায়ী, তাই মাটনটা ভীষণ ড্রাই হয়ে গিয়েছিল। 2-3 পিস টেস্ট করার জন্য তুলে নিলাম। টেস্ট করে বুঝতে পারলাম মাটনটা বেশ ভালো নরম হয়েছে, কিন্তু একটু গ্রেভির জন্য জল দেওয়া প্রয়োজন। আবার এদিকে পোলাওটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার পোলাওটা নামিয়ে রেখে দেব আর মাটনের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর খানিকটা ফ্যাটানো টক দইও ঢেলে দিলাম। এরপর এটাকে আবার মিনিট 15 জন্য দমে বসিয়ে দেব। খাসির মাংসের যে অথেন্টিক রেসিপিটা অনুযায়ী এই মাটনটা রান্না করেছি সেটাতে কোনো জল ব্যবহারের কথা উল্লেখ ছিল না। তবে লো ফ্যাট মাটনের চর্বি গলে খুব বেশি গ্রেভি না হয় এটাতে জল আর নুনটা সামান্য পরিমাণে বেশি হয়ে যাওয়ায় টক দইও ব্যবহার করলাম। যাই হোক, এরপর আরেকটা কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে পেঁয়াজ বেরেস্তা ভাজবো, যার জন্য প্রথমেই একটুখানি চিনি দিয়ে সেটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। এই ক্যারামেলাইজেশনের প্রসেসটা একটুখানি দীর্ঘ, কিন্তু ধৈর্য ধরে করতে পারলে একদম সুন্দর বেরেস্তা তৈরি হবে, যেটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দিলে অনবদ্য খেতে লাগে। বাগানে বড় বড় কুমড়ো পাতা দেখে লোভ সামলাতে না পেরে আজকের পাতুরিটা কুমড়ো পাতা দিয়ে করলাম। ঠিক যেভাবে কলা পাতা দিয়ে ভেটকি পাতুরি করা হয় হুবহু সেভাবেই করা হবে। তবে এই কুমড়ো পাতা দিয়ে পাতুরির অসুবিধা বা সুবিধা বলতে কুমড়ো পাতা পাতুরি থেকে পুরো নুনটা শুষে নেয়, সুতরাং কুমড়ো পাতাটা আলাদাভাবে খেতে গেলে প্রচণ্ড নোনতা লাগে। ভেটকি পাতুরি আমার সিগনেচার আইটেম, তাই ভেটকি পাতুরি বানানোর একটা সুন্দর ভিডিও আগেই দিয়ে দিয়েছিলাম, সুতরাং এখানে আর পুরো প্রসেসটা ইলাবোরেটলি বললাম না।
এক এক করে সব কটা পাতা মুড়িয়ে নিয়ে তারপর কড়াইতে অল্প একটু তেলের মধ্যে এটাকে ভাপাতে হবে। খান পাঁচেক বড় কুমড়ো পাতা পাওয়া গিয়েছিল, আর বাকি দুটো ভেটকি মাছকে কলা পাতা দিয়ে মুড়িয়ে বসিয়ে দিলাম। আর ততক্ষণে আমি রায়তাটা বানিয়ে নেব। রায়তা বানানোর জন্য 1 কাপ দই, একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, শসা, ধনেপাতা কুচি, আর মশলা হিসাবে একটুখানি গোলমরিচ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দেব। তারপর দ্বিতীয়বারের জন্য মাটনের ঢাকনা সরিয়ে ভীষণ ভালো লাগলো, কারণ খুব সুন্দর একটা গ্রেভি দেখতে পাচ্ছিলাম। হালকা বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই রকম রিচ রিচ গ্রেভি একদম পারফেক্ট। মিনিট 15 ভেটকিগুলোকে ভাপানোর পর ভেটকি মাছ একদম রেডি হয়ে গেছে, আর থালাটাও সাজিয়ে নিয়েছি এতক্ষণে। নববর্ষের মহাভোজ হিসাবে বাসন্তী পোলাও, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, চম্পারন মাটন, সঙ্গে ভেটকি পাতুরি আর রায়তা। আর বাঙালি বাড়ির যে কোনো উৎসবে 3-4 রকম মিষ্টি তো চলেই আসে। যাই হোক, যদি আমার এই প্রিপারেশনটা এত দূর অবধি কেউ দেখে থাকে তবে তাকে অনেক ধন্যবাদ।